আমার নবীর মিলাদটা কেমন মিলাদ? আপনার আমার মতো হবে? আমার নবীর মিলাদ কি আমাদের মতো? দুনিয়ার বুকে যদি কোনো বাচ্চা ভূমিষ্ঠ হয়, দুনিয়ার ইতিহাসে বলে, পৃথিবীর ইতিহাসে বলে, সেই বাচ্চাটা জন্ম হওয়ার পরে সেই বাচ্চাটা বিভিন্ন রঙে ভঙ্গে কান্নাকাটি করে কি করে না? যেমন গতকালকে আমি একজন রোগীকে, সিজার অপারেশনের রোগীকে ব্লাড দিতে গেছি। কিছুক্ষণ অবস্থান করার পরে দেখলাম একটা বাচ্চা হয়েছে, ফুটফুটে একটা সুন্দর বাচ্চা হয়েছে। এই বাচ্চাটা কি সুন্দর কান্নাকাটি করতেছে। কিন্তু আমার নবী যখন পৃথিবীতে এসেছে, তখন নবী আমার কোনো কিছু বলে কান্নাকাটি করে নাই। নবী আমার জান্নাতি পোশাক পরে সিজদায় পড়ে উম্মতের মায়ায় কান্না করেছে। ওই নবীর উম্মত আমরা, ওই নবীর উম্মত হিসাবে আল্লাহ আমাদেরকে পৃথিবীতে প্রেরণ করেছে। এখন দেখুন আমার নবীর মিলাদটা কেমন মিলাদ হলো। আম্মা জান মা আমেনা ডাক দিয়ে বলেন, আমি দেখলাম হঠাৎ করে জান্নাত থেকে একটা পাখি আসলো, এক ডানাওয়ালা একটা পাখি আসলো। এই পাখিটা এসে আমি মাকে বাতাস করলো। এর পূর্বে আমি শুনলাম দয়াল নবী পৃথিবীতে আসবে, কিন্তু আমি বিশ্বাস করতে পারলাম না। কারণ যদি পৃথিবীতে কোনো মা যদি গর্ভবতী হয়, ওই মার ভিতরে বিভিন্ন যন্ত্রণা থাকে, দুঃখ থাকে, জ্বালা থাকে, কিন্তু আমার তো এমন কোনো কিছুই নাই। আমি হঠাৎ করে চিন্তায় পড়ে গেলাম। ইন দ্য মিন টাইম ওই সময় দেখি একটা পাখি আসলো। ওই পাখিটা একটা ডানাওয়ালা, ওই পাখিটা এসে আমাকে তার এক ডানা দিয়ে বাতাস দিল। বাতাস দিতে দিই আমি মার সাথে সাথে আমার সমস্ত পেরেশান দূর হইতে দেরি না। জোরে পড়েন সুবহানাল্লাহ। এখন মা আমেনা বলে, হঠাৎ করে দেখি চারজন ব্যক্তি আমার ঘরে আগমন করলো। একজনের নাম হলো হযরত হাওয়া আলাইহি ওয়াসাল্লাম, আরেকজনের নাম হলো হযরত হাজরা আলাইহি ওয়াসাল্লাম, আরেকজন ব্যক্তির নাম হলো হযরত আসিয়া আলাইহি ওয়াসাল্লাম, আরেকজন ব্যক্তির নাম হলো হযরত মরিয়ম আলাইহি ওয়াসাল্লাম। এই চারজন ব্যক্তি আমার ঘরে আগমন করেছে। পড়ুন সুবহানাল্লাহ। জান্নাত হতে হাওয়া, মরিয়ম, হাজেরা, আসিয়া মিলাদুন নবী করতে পালন আসিল তারা। আল্লাহু আকবার। আমরা কোন নবীর উম্মত? ওই নবীকে আগমন জানানোর জন্য, স্বাগতম জানানোর জন্য শুধু আমরাই ১৫০০ বছর পরে এই জঙ্গল দিয়ে গ্রামে আমরা মিলাদুন নবী করি না। আমার নবীর আগমনের সময় আমার আল্লাহ জান্নাতি নারী দিয়ে মিলাদুন নবী করেছে। আমরা ওই নবীর উম্মত, আমরা ওই নবীর উম্মত।